আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। একেবারে চকচকে ঝকঝকে নতুন গাড়ি এইমাত্র কাস্টমারকে ডেলিভারি করবো। একেবারে চকচকে ঝকঝকে গাড়ি, এই যথার্থ সুন্দর গাড়ি, একেবারে নতুন GLS 450। GLS 450 বর্তমান বাজারের যতগুলো দামি গাড়ি আছে এর মধ্যে অন্যতম। মার্সিডিজের সবচেয়ে হাই প্রোফাইল গাড়ি বলা হয় একে, ইএসের মডেলের পরে। এই গাড়িটার লাক্সারিয়াস অনেক সুন্দর, ভেতরের বাহিরের সব মিলিয়ে অনেক দারুণ। বাংলাদেশের বাজারে এটা 20 কোটি টাকার গাড়ি। তো এখন এই গাড়ি নিয়ে আমি যাচ্ছি কোন এক ভিআইপিকে রিসিভ করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি। চেয়ারগুলো খুব সুন্দর, ওয়া এক কথায় অসাধারণ। এখানে আরও অনেক শোরুমে অনেক গাড়ি আছে। তো হচ্ছে গাড়ি বেরোচ্ছি আমি। সো রাইট লট এই বেরিয়ে পড়লাম। এসে আমাদের অন্যতম যেমন একটা জিনিস কি, আসলে দামি গাড়িগুলা এগুলো ডেলিভারি করাটা ছোটোখাটো কেসের জন্য অনেক ভয় লাগে। যেহেতু কাজ এটা আমাদের, কোনো তো কিছু করার নাই। ওই যে নতুন গাড়ি নামতে চাই, যে নতুন গাড়ি আসছে আরও। এই যে চলে আসছি আমিও, আলহামদুলিল্লাহ। ওহ, হোয়াট এ শট! দারুণ ব্রেকিং কন্ট্রোল, এভরিথিং, ওয়াও, সুপার গাড়ি। এগুলো ড্রাইভ করতে এত মজা। ব্রেকিং তো সুপার ব্রেকিং এটার, তো সুন্দর করে হুইল ড্রাইভ করতেছি গাড়িগুলো। এক কথা অসাধারণ। কমফোর্ট জোশ গাড়িগুলোর। Go, go, go. After signal, I need to go. আলহামদুলিল্লাহ, সিগন্যাল পেয়ে বসছি আমি। তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন বের হয়ে গেলাম। দেখ, অনেকটা জ্যামলার থেকে বের এলাম। দুবাইয়ের ওয়েদার, আবহাওয়া কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে, উজ্জ্বল আবহাওয়া। দুবাইয়ের আগের ওই ইটা নাই, সুন্দর লাগে এখন।
আমার কাছে দুবাইয়ের বিকেলটা আজকে অনেক ঝকঝকে সুন্দর লাগতেছে। মনে করলাম যে না, 2-3 মিনিট একটা ভিডিও করি এখন, যেহেতু বিকেলটা খুব সুন্দর। এরকম বিকেল থাকলে কিন্তু মানুষের মন শান্তি হয়ে যায়, ভালো লাগা তৈরি হয়ে যায়। আসলে আমরা সেই আগের ওই ফিলগুলো পাই না, আগের মতো সেই ফিলিংসটা দেখি না, যে মানুষ বিকেলবেলা বসছে ফ্যামিলি একসাথে বসে চাটা খাচ্ছে এরকম। ওই দিনটায় ওই আবহাওয়াটা বাংলাদেশে এখনো নেই, এখনো তৈরি হয়ে ওঠে নাই। কিন্তু আসলে দুবাইতে যেভাবে ডে বাই ডে তারা মানে উন্নত করতেছে, তারা যে এনভায়রনমেন্ট তৈরি করতেছে, বাংলাদেশে তো আমাদের আল্লাহ প্রদত্ত দান, তো ওই দানগুলো আমরা রক্ষা করতে পারিনি, দুর্নীতি সব কিছু দিক থেকে। খুব সুন্দর একটা বিকেল। খুব ভিজিবল একটা সময়। মনে হয় এই ওয়েদারটা একটা জোশ একটা ওয়েদার, এত সুন্দর ওয়েদার। আমার কাছে খুব ভালো লাগছে ওয়েদারটা একদম। এখানে হচ্ছে র্যাফেলস মল, ওয়াফি মল যেটাকে বলা হয়। উফ, একজন লোক বলছিল যে ভাই আপনি অনেক বছর ধরে এখানে আছেন। আসলে হ্যাঁ, অনেক বছর ধরে এখানে আসছি। তা আসলে নিজের গল্পটা একদিন শেয়ার করা উচিত, যে আসলে দুবাইতে এত বছর থেকে কেন আমি একটা স্টাইবেলমেন্ট, একটা স্টাবল জায়গা তৈরি করতে পারিনি। এটা বলবো এক সময়, কথাগুলো সব বলবো। বলতে তো ইচ্ছা হয় অনেক কথা, বাট কথাগুলো বলা হয়ে ওঠে না কাজের কারণে। তো এক সময় বলবো ইনশাল্লাহ। আমার আমার বন্ধুরা অনেকেই জানে আসলে আমার সাথে কী হয়েছিল না হয়েছিল, এ টু জেড সম্পর্কে। আদারওয়াইজ আমার জীবনটা এরকম এরকম বলতে না, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমি অনেক শান্তিতে আছি, সুখে আছি। আল্লাহ সুখে রাখছেন, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। কারো উপর কোনো অভিযোগ নাই আমার। সেই আমার দুবাই। আমার না বাংলাদেশের কোনো রাস্তায় এর চেয়ে বেশি স্পিডে গাড়ি চলে কিনা। বাংলাদেশের রাস্তায় কখনো আমি এত স্পিড দেখিনি। 60-70 এর উপর আমি দেখিনি। তবে আমি নিজে ড্রাইভ করছি, 80-90-এর মতো ড্রাইভ করছি বাংলাদেশে। তা আর একটা ভালো বিষয় দুবাইয়ের কিন্তু আজকে এই এরা ওয়ান অফ র্যাঙ্ক ওয়ান হয়েছে আপনার এই রোড। এদের যে রুটগুলো আছে, এরা এই রুট বানানোর দিক থেকে 1 নম্বর হয়েছে। তো দুবাইয়ের যে ট্রাফিক সিস্টেমটা, এটা আরও বেশি বাজে, অনেক বেশি বাজে। তো এদের কাছেও কিছু করার থাকে না, কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে ওয়ান অফ দ্যাম হচ্ছে সামনে ক্যামেরা আসতেছে।
মূলত হচ্ছে যে এটা এই যে এদের গাড়ির কম তো, মানে গাড়ি কিনতে খুব কমের মধ্যে পাওয়া যায়, যার কারণে গাড়ির অ্যাভেলেবিলিটি বেশি। তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে, আমি তো সৌদি তো ঘুরে আসলাম, কোনো ওদেরও এরকম রোড আমি দেখিনি। ওদের যে হাইওয়ে রোড তাও 3 লেনের বেশি হয় না সৌদির হাইওয়ে রোড, কিন্তু দুবাইয়ের হাইওয়ে রোডগুলো কিন্তু 5-6 লেনের হয়ে থাকে। তো এই রকম রোড যেহেতু আমি দুবাইটাই দেখছি বেশি, তো আমার মনে হয় না এরকম রোড আমি অন্য কোথাও দেখছি। ঠিক আছে, এবার রোডগুলো তো পরিষ্কার, কিন্তু এরা কন্ট্রোল, ট্রাফিক যে কন্ট্রোল সিস্টেমটা এটা করতে পারে না। দ্যাটস এ ফিউচার মিউজিয়াম, হ্যামিরাস টাওয়ার। এখানে কিছু No ভালো ভালো telephone টাওয়ার আছে। available. You can now connect your phone. ও থ্যাংক ইউ ভেরি মাচ। গাড়ি আমাকে বলতেছে যে তুমি ফোন হাতে ধরো না, তুমি তোমার ডিভাইসটা আমার সাথে কানেক্ট করো। গাড়ি আমাকে এটা বলতেছে, কারণ গাড়ি দেখতেছে যে আমার ফোনটা যেহেতু আমার হাতে, আমার স্টিয়ারিং আমার হাতে নাই, এটা এক প্রকারের রিস্কি হয়ে যায়। এই যে আমি ডিসপ্লেতে একটা সিম্বল দেখাই, এই যে সিম্বলটা হচ্ছে যে আমার স্টিয়ারিং আমার হাতে নাই। ঠিক আছে, স্টিয়ারিং আমি হাত দিয়ে রাখি, কারণ স্টিয়ারিং এখানে সেন্সর বসানো। তো এটাও একটা খুব ভালো একটা চমৎকার। এইখানে এআই ক্যামেরা বসানো, এই যে অনেকে বলে আমার ফাইন চলে আসছে, ফাইন চলে আসছে, এই যে এখানে এআই ক্যামেরা বসানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা। এই ক্যামেরাগুলো খুবই ডেঞ্জার ক্যামেরা। এই ক্যামেরাগুলো মানুষের ফোনে কথা বলতেছে কি না, বা গাড়ির স্টিয়ারিং ছেড়ে ভিডিও করতেছে কি না, এগুলো চলে আসে, ভিডিওতে চলে আসে। তা আমি খুব এইভাবে করি, অ্যাঙ্গেল নিয়ে করি, যাতে করে ক্যামেরায় এই ভিডিওগুলো না ধরা পড়ে। তো তবে দুবাইতে যারা গাড়ি ড্রাইভ করে তাদের মতো যে ই অন্য কারো হয় না, এত সুন্দর। দুবাই তো দেখতে সুন্দর লাগে, দুবাই আবুধাবি দেখতে সুন্দর লাগে, সবচেয়ে সুন্দর লাগে দুবাইটা। কারণ দুবাইতে সবচেয়ে সুন্দর হচ্ছে মেট্রো। দুবাইয়ের মেট্রোর যে লাইফটা, এটা আবুধাবিতে করা উচিত। মেট্রোটা আবুধাবিতে করতে পারলে অনেক ভালো হয় মেট্রোটা। ওই যে ক্যামেরা আসতেছে সামনে। Here is Skyview Tower, Dusit Thani Hotel. এটা হচ্ছে Skyview Tower। জাহাজের আদরে তোলা। Here is Burj Khalifa. ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আসলে দুবাইটাকে একটু দেখানো ছিল, তো এই জন্য দেখালাম। এটা লাফটু সিটি। দুবাইটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে এখন, আগামী বছর আরও ডেভেলপ হবে আশা রাখি। দোয়া রইল দুবাইয়ের জন্য, পাশাপাশি দোয়া রইল আমাদের দেশের মানুষ ও দেশের জন্য। দেশের মানুষকে প্রত্যেকটা জায়গা থেকে সৎ থাকতে হবে, সৎ হতে হবে, ছোট ছোট জায়গা থেকেই সৎ হতে হবে, আদারওয়াইজ কখনো এই দেশে শান্তি ফিরবে না।
আমি রাজনীতিকের নিয়ে কথা বলতে চাই না, রাজনীতি হচ্ছে ভিন্ন প্রশ্ন, কিন্তু ভালো লাগা থাকতে পারে আপনি বিএনপিকে পছন্দ করেন, আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন, জামাতকে পছন্দ করেন, কিন্তু যে আমাদের দেশের হয়ে কাজ করবে আপনি তাকে পছন্দ করেন, অন্য কারো কিছু না। আপনার মুভমেন্ট চেঞ্জ করতে হবে, আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, যে আপনাকে এটা বলতে হবে যে আমি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, যে কাজ করবে তাকে দেবো। এই ইন্টেনশনটা হতে হবে, কারণ হচ্ছে কি এটার মূলত একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের উন্নয়নটা। এই যে এই দেশে যেরকম উন্নয়ন হয়েছে আমাদের দেশ কিন্তু পারতো এরকম উন্নয়ন হইতে, এত সময় লাগে না, এরা এত সময় লাগায় না। হ্যাঁ, আমি 20 বছর ধরে আছি, তো 20 বছর এই দেশ কত উন্নত। হ্যাঁ, আর আমাদের দেশ কত এত জনবহুল একটা দেশ, যে দেশে জনবহুল বেশি থাকে, ব্যবসার চাহিদাও সেই দেশে সবচেয়ে বেশি থাকে। এই দেশ তো বলতেছে যে আমার দেশে আসো, জনগণ টানতেছে কেন? কারণ যত বেশি জনগণ থাকবে তত পর্যন্ত ব্যবসার ধারাটা প্রবাহটা ভালো থাকবে। তো যে আমাদের দেশের হয়ে কাজ করবে তাকে ভোট দিন। আমার আমার যেটা পার্সোনালি মনে হয় যে আপনি আওয়ামী লীগকে ভোট দিয়েন না, বিএনপিকে ভোট দিয়েন না, একটাবার জামাতকে ভোট দিয়ে আপনি দেখতে পারেন। আমার মন বলে যে জামাত কাজ করবে, কারণ অন্য কিছু হোক বা না হোক জামাত দুর্নীতি করবে না, জামাতের দুর্নীতির দোয়াটা পাবেন না আপনি, এটুকু আমার বিশ্বাস আছে। বাকি তারা কিভাবে দেশ চালাবে আমি জানি না, তারা পর্দা নিয়ে আসবে না নিয়ে আসবে এটা তারাই ভালো বলতে পারে, বাট আমার মতে একবার অন্তত হলেও জামাতকে সুযোগটা দেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।